ভুলে গিয়ে ভুল করে একখানে চিঠি দিও খামে, করুণা করে হলে চিঠি দিও, মিথ্যে করে হলে বলো ভালোবাসি। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার আমাদের, সর্বশ্রেষ্ঠ ব্যবহার দরকার নেই, উন্নত ব্যবহারটা দরকার। উন্নত ব্যবহার যদি থাকতো আমরা এখনো চিঠি লিখতাম, হয়তো আমরা ডিজিটালি চিঠি লিখতাম। মায়ের আঁচলে উড়ো খামে আসা চিঠি আজ আর নেই। মফস্বলের সবচেয়ে সুন্দর চোখ যে নারীর, তার কাছেও বেনামি খামে চিঠি আসা বন্ধ হয়ে গেছে অনেক আগে। তখন থেকে বাবাদেরও আর তড়িগড়ি করে মোটা ফ্রেমের চশমাটা খুঁজে নিতে হয় না। খোকা তার প্রাপকের ঠিকানায় বাবার নাম আর লিখে না, আজ বহু বছর হয়। এখন শুধু আছে ধুলো জমা ডাকবক্স। আধুনিকতার বিশ্বস্ত ফাঁদে যতটা দৃঢ় বিশ্বাস জন্মেছে, তাতে বোধহয় এটুকু ধুলো গায়ে মাখবার প্রয়োজন একেবারে ফুরিয়ে গেছে আকস্মিকভাবে। যেটুকু সময় পেছন ফেলে আসা দরকার, তার চেয়েও বেশি সময় পেছন ফেলে উড়ে এসে জুড়ে বসেছি বোকা বাক্সের ঝকঝকে পর্দার সামনে। ভুলে গেছি উল্লাসিত সমস্ত শব্দের ভাঁজ, কিংবা ভুলে গেছি হাতে লেখা চিঠিতে দুফোঁটা অশ্রুজল গড়ালে পড়ে তা ঠিক কেমন দেখায়। একটা সময় ছিল পিয়ন চিঠি নিয়ে আসলে ঘর ভরত উত্তেজনায়। শিশুদের মধ্যে দৌড় প্রতিযোগিতা চলত, কে আগে চিঠি নেবে। মা বাবা সন্তানদের হাতে লেখা চিঠি পড়তেন হৃদয় দিয়ে, আর যাদের পড়ার সাধ্য ছিল না তারা গিয়ে গিয়ে চিঠি পড়িয়ে নিতেন। আজ সেই চিঠি নেই, পিয়নের কড়া নাড়া নেই, সবই হয়ে গেছে স্মৃতি। আধুনিকতার যুগে হারিয়ে গেছে নানা রঙের খাম, হারিয়ে গেছে নানা ঢঙের হাতের লেখা। তবু সেই অনুভূতির অমলিনতা আজও মনে উকি দেয় কবিতার মতো করে। আমরা এখন আর শব্দ লিখছি না, এখন আমরা এটি শব্দ লিখতে চাচ্ছি না, ভুল বানানেও লিখছি না। ভুল বানানেও, এই কবিতা যেটা পড়েছে মহাদেব সাহার, একটা কথাই আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে, ভুল বানানেও লিখো প্রিয়। আমি তো সেটা রফলা রস্বইকার অন্তস্থিয় দিয়েও লিখতে পারো, রফলা দিয়েও লিখতে পারো, ইকার দিয়ে অন্তস্থিও লিখতে পারো, কিন্তু আমি তো প্রিয়ই পড়বো। করুণা করে হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই। ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি, চিঠি দিও। তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানা চিঠি, চুলের মতন কোনো চিহ্ন দিও, বিস্ময় বোঝাতে যদি চাও, সমুদ্র বোঝাতে চাও। শব্দগুলো হারিয়ে গেছে পথের প্রান্ত থেকে, যেটুকু বেঁচে আছে তাকে আমরা বলছি অমলিন স্মৃতি। সেই স্মৃতিতে ভেসে বেড়ায় জীবন গল্পের কত শত প্রেক্ষাপট। চিঠির শুরুতে লিখতাম আম্মা কদম বুঝি গ্রহণ করিও। এখন হয়তো বা এই শব্দগুলো আমাদের যে প্রজন্ম আছে তাদেরকে যদি বলা হয় যে পত্রের শুরুতে আমার কদম বুঝি গ্রহণ করুন, তাহলে কদম বুঝি শব্দটার সাথে তো তারা সিটির সাথে আমার ছোটোবেলাটা খুব বেশি আবেগের। যখন রাস্তার মধ্যে একটা হর্ন বাজলো, রিক্সার হর্ন বাজলো, দৌড়ে যেতাম বলতে মায়ের কারণে। মা বলতো ওই পিউন আসছে মনে হয়, যাও গিয়ে দেখো চিঠিটা নিয়ে আসো। তখন মা খুব বেশি আগ্রহ নিয়ে থাকতো যে কখন ভাইয়েরা, মেজো ভাই বড় ভাই, তারা পড়ালেখার সুবাদে ওই এলাকার বাইরে ছিল, চিটং থেকে চিঠি পাঠাইতো। ডাক বিভাগের অফিসে এখন মানুষ আসে সরকারি বেসরকারি নানা কাজে, সেখানে ব্যক্তিগত চিঠি নেই বললেই চলে। যুগের সাথে তাল মিলিয়ে ডাক বিভাগের চেষ্টা করছে যাতে আরও আধুনিক করা যায়, কাজ বৃদ্ধি করা যায়, কিন্তু ব্যক্তিগত চিঠি বলতে গেলে একটু কম, অফিসিয়াল চিঠি কিন্তু অনেক বেশি। আগে তো আমরা প্রচুর চিঠি লিখতাম, কিন্তু এখন জেনারেশনরা চিঠি কীভাবে লিখতে হয় সেটাও তো ঠিকমতো হয়তো জানে না। ওই যে যুগের সাথে সাথে সব হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আমরা ঠিক সেভাবে হারিয়ে যাচ্ছি। যে চিঠি হারিয়ে গেছে তা আর ফিরে আসবার নয়। তবু নগরে কখনো যদি ডাক পিয়ন আসে, আবার যদি কখনো ডাকবক্সে চিঠি জমা পড়ে, তবে কি পুরনো সেই দিনে আমরা কিছুটা হলেও ফিরে যেতে পারবো? রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।